দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। যে কোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি। মামলায় জর্জরিত দলটির নেতাকর্মীরা মাঠে না থাকলেও চলছে টানা কর্মসূচি। এবার 7ই জানুয়ারি ভোট গ্রহণ ঠেকাতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। চলতি মাসের পুরোটা সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন করতে চায় দলটির হাইকমান্ড। এতে শামিল হবে জামায়াত। শক্তি বাড়বে মাঠের আন্দোলনে। গত কয়েকদিনে জামায়াত এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যে বিষয়টা অনেকটাই স্পষ্ট। জামায়াত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এদিকে আন্দোলনে কৌশল বদল করেছে বিএনপি। নতুন কৌশলের প্রথম ধাপে 18ই ডিসেম্বর থেকে চলতি মাসের বাকি দিনগুলো অবরোধ পালন করতে চায় যুগপৎ আন্দোলনে থাকা এই দলটি, এবং দ্বিতীয় ধাপে নতুন বছরের প্রথম দিন থেকেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করতে চায় বিএনপি। এতদিন বিএনপির সাথে জামায়াত যুগপৎ আন্দোলনে থাকলেও দ্বিতীয় ধাপের আন্দোলনে নেতাকর্মীর উপস্থিতি বাড়াতে জামায়াতের সাথে যৌথ আন্দোলনে যেতে চায় বিএনপি। ফ্যাসিস্ট সরকারকে নামানোর দাবিতে আজকে আমাদের আন্দোলন। জামায়াতের সঙ্গ নিয়ে যারা বিরোধিতা করছে, প্রয়োজনে তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে জোরালো আন্দোলন গড়ে তুলতে চায় এই দলটি। গত কয়েকদিনে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যে এমন আভাসই পাওয়া যাচ্ছে। আমি শিখে গেছি পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করতে হয়, আমি শিখে গেছি মাংস ছাড়া কিভাবে বাচ্চা বানাতে হয়। মাহদি হাসান, মুসলিম টাইমস।